নমস্কার, আমি পল্লব। আমি উত্তর ভারত চন্দ্রনগর গ্রামের বাসিন্দা। গ্রামের মানুষ, গ্রামে থাকতে ভালোবাসি, গ্রামকে পছন্দ করি। মাঝে মাঝে যারা প্রবীণ নাগরিক আছেন বা যারা বয়স্ক আছেন, যারা হাঁটতে চলতে কষ্ট হয় বা সময়ের সাথে সাথে যারা পরিবর্তনে বৃদ্ধ হয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। বিকাল সময়টা বসে আমি তাদের সঙ্গে কথা বলি, তাদের সুখ দুঃখ, তাদের হাসি, ভালো লাগা এগুলি জানার চেষ্টা করি। আজকে একজনের সঙ্গে কথা বলবো। আমার ডান পাশে যে বসে রয়েছেন সম্পর্কে আমার দাদু হয়। তো দাদু আমাদের গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, নাগরিক, রায়মোহনশীল। তো আজকে তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব তার জীবনটা এখন এই বয়সে এসে কেমন চলছে, কিভাবে তিনি আছেন, কতটুকু ভালো আছেন, তার ছেলে মেয়ে কী করে, সেগুলি জানতে চেষ্টা করব। আচ্ছা দাদু, কেমন আছেন? ভাই আছি, ওর ইচ্ছায় ভালো আছি। ভালো তো এখন আর থাকার সময় নব তো ভালোর মধ্যেও খারাপ আছে, খারাপের মধ্যে ভালো আছে। যখন শরীরের ট্রেন চলে যায়, ক্ষমতা চলে যায়, সঙ্গে সাথীও চলে গেল, এবং এখন আর ভালো থাকবো না, একমাত্র ঠাকুরের নাম নিয়ে আছি। আর তোমাদের সঙ্গে কথা বললে তো আমার কিছু সময় কাটে, ভালো লাগে। পাড়াতে নাতিরা আছে, প্রতিবেশী অনেক নাতি আছে, আমার অনেক নাতিও আছে। এরা সঙ্গে গপ গজরে মারতে মারতে আমার হাসি ঠাট্টা করতে করতে আমার দিন কেটে যায়। আচ্ছা, আপনার এখন বর্তমানে বয়সটা কত চলছে? এখন 80 বছর। আচ্ছা আচ্ছা, আর 20 বছর হলে তো সেঞ্চুরি হয়ে যাবে, 100 হয়ে যাবে। আর আমি আশা করি আপনি আরো অনেকদিন বেঁচে থাকুন, আমাদের মাঝে থাকুন, সঙ্গে থাকুন। শরীর কেমন চলছে বলুন? যদিও এই বয়সে শরীরটা একটু সমস্যা হয়, নানা ধরনের সমস্যা। হ্যাঁ, শরীর খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না, ক্ষুধা কম লাগে। আর দিনে তো সকালে চা টিফিন করি, আর দুপুরে 1-1:30টার সময় একটা ভাত খাই, আর রাত্রে রুটি খাই, একটা রুটি খাই। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন বা এরা এখন কোথায় আছে, কি করে? আর মেয়েরা তো 3জন। আচ্ছা, ছেলে নাই। আচ্ছা, 3জন, 2জন তো কলকাতাতে, সুদূর পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন মেয়ে আপনার সাথে আছে? একজন মেয়ে, এটাও বিয়ে দিছি বাইকরাতে। এখন আমি যখন একা হয়ে গেছি, কিছুদিন আগে আপনার সহধর্মিনী চলে গেল, 2 বছর হয়ে গেল। তখন ওই মেয়ে এখানে নিয়ে আসি, মেয়ে আমাকে দেখাশোনা করে, জামাইও আছে ওই, আর নাতি বউ আছে বাইকরাতে, তারা এখানে থাকে। আর আমি মেয়ের জামাই, তারপর এখানে আছে। মেয়ের জামাই বাগান টাগান কাটে, গরু আছে, ছাগল আছে, দেখাশোনা করে। এগুলি সব তাদেরই দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা দাদু, 80টা বছর হয়ে গেল, দেখতে দেখতে চলে গেল, 80টা বসন্ত পার হয়ে গেল। সেই যে জীবনের শুরু থেকে যখন মা বাবা ছিল, মা বাবার সঙ্গে থাকতেন, খেলা করতেন, সেই ছোটবেলা থেকে একদিন বড় হলেন, সংসারের দায়িত্ব নিলেন, তারপর এখন এই বয়সে এলেন। জীবনের এই যে পরিবর্তন সময়ের সাথে সাথে, তখন কালো চুল ছিল, এখন চুল পেকে সাদা হয়ে গেছে। একদিন পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হবে, আপনিও যাবেন, হয়তো 2 দিন পরে আমি যাব। তখন হয়তো ঘরের মধ্যে আলো ছিল না, ঠিকমতো ভাত খেতে পারতেন না, অভাব ছিল সংসারে, গ্রামে তেমন একটা আর্থিক অবস্থা ছিল না। এখন তো অনেক পরিবর্তন হয়েছে। এখন কেমন লাগছে সেই আগে যেরকম পরিবেশটা ছিল বা যেরকম অভাব ছিল, আর এখন যেভাবে আছেন, কেমন লাগছে পরিবর্তনটা দেখে? ভালো লাগছে নাকি খারাপ লাগছে? ঠিক তো ভালো লাগছে। ভালো লাগলে তো এখন রাস্তাঘাট হয়ে গেছে। আগে তো রাস্তাই ছিল না, বন জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক জায়গা ছিল, অনেক বাঘ। আপনি দেখেছেন নিজের চোখে? হ্যাঁ, দেখেছি। আচ্ছা আচ্ছা, আমরা যদিও এখন এগুলি দেখতে পাই না, কারণ এগুলি দেখার এখন কথাও না। তারা যেহেতু আগে বন জঙ্গল বেশি ছিল, তারা দেখেছে নিজের চোখে। এগুলি এখন পরিষ্কার করে নিয়ে রেখেছি আমরা, রাস্তাঘাট করেছি, সরকারও করেছে, এখন অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা, আপনি এখানে কত বছর আছেন, বা আপনার পুরনো বাড়ি কোথায় ছিল, গ্রামের বাড়ি কোথায় ছিল? আর পুরনো বাড়ি তো আসলে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ নোয়াখালীতে আছে। আচ্ছা, আমরা নোয়াখালী।
আচ্ছা, তারপর সেখান থেকে সেখান থেকে তো যখন যুদ্ধের সময়, যুদ্ধের সময় একাত্তর যুদ্ধের সময়, যুদ্ধের সময় আমরা এখানে মুসলমান বিরাটিয়া বর্ডার আসিল মুসলমান, তাদের সাথে এক্সচেঞ্জ করি আমরা হুম, উঠে গেছি একিলপুরে। একিনপুরে। একিলপুর একিনপুর থেকে এখানে এসে এইখানে একিলপুর থেকে যখন শুকরের উপদ্রব, জায়গা ধান করে খেতে পারি না এমন অবস্থা, এতগুলি জমি 40-42 খানি সম্পত্তি আসিল, এগুলি টঙ্কি ভাড়া যে 17-18 টন লাগে, এর বড় ঠিক মতো রাখন যাইতো না। এগুলি জমি 700-800 করে বিক্রি করে আচ্ছা আচ্ছা, এগুলি এইদিকে চলে যায়। এখানে এই যে উত্তর ভারতচন্দ্রনগর গ্রামে আপনি কত বছর ধরে আছেন এখানে? তো এইখানে তো আমরা একটা 50-60 বছর হয়ে গেল প্রায়। আচ্ছা আচ্ছা, সেই বনে ঘেরা জঙ্গলে ঘেরা একটি গ্রাম থেকে আজকে আলোকিত একটি গ্রাম, আপনার কাছে আশা করি অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, আপনি মাঝে মাঝে না, আপনি ছোটবেলা থেকেই আমি জানি যে আপনি গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, গান বাজনা করেন। এই গান বাজনার বিষয়টা আপনি কোথা থেকে শিখেছেন বা কিভাবে আয়ত্ত করেছেন? এখানে এসে আমি অনেক শিল্পীর সাথে একাত্রিত হয়েছি, করতে ভালো লাগে, এবং ঈশানচন্দ্রনগরও শিখেছি। এবং এরপরে এসে এইখানে তখন আমাদের এখানে একটা সংঘ আসিল, আরও 2-1 শিল্পী আসিল, তারা সঙ্গে করতে করতে আমার এই শিল্পীটা আমার স্টার্ট হয়েছে। এরপর এখন তো তারাও নাই, মানে আগে যাদের সঙ্গে এই গান বাজনা শিখেছিলেন বা গান বাজনা করেছিলেন, এখন অনেকেই হয়তো পৃথিবীতে নেই, চলে গেছে, চলে গেছে, অনেকে চলে গেছে, এখন আমি একজনে আছি একমাত্র এইখানে, মানে সেই দলের বা সেই সময়ের। এই সময়ের আচ্ছা আচ্ছা আচ্ছা, সময়ের নিয়মে সবাইকে যেতে হবে। যাই হোক, এখন ছোট মোটো ফোলা হয় না, আর এরা আগেও না, এরা শিখতেও ইচ্ছা করে না, শিখে না। এই কয়েকজন মেয়ে ছেলে নিয়ে টুকিটাকি পাড়ার প্রতিবেশী পাড়ার মধ্যে কয়েকটা অনুষ্ঠান হয়, এগুলি সাধারণ এগুলি করি আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি আমাদের গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, গ্রামের অনেক পরিবর্তন দেখেছেন, সুখ দুঃখের সাথী হয়েছেন। তো আমি চাই আমার তরফ থেকে এবং গ্রামের অন্যান্য মানুষের তরফ থেকে, নাগরিকদের তরফ থেকে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন, অনেক দিন বেঁচে থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে নমস্কার। ভাই ভালো থাকো, ভগবানের কাছে এই করি আমার ধন্যবাদ জানাইছো, এবং তোমরাও সুখে থাকো এই পুত্র নিয়ে, এই ভগবানের কাছে আশীর্বাদ করি।